রাজনীতিতে দলবদল কোনো নতুন ঘটনা নয়। রাজন্যা, যিনি তৃণমূলের একেবারে বলা যেতে পারে যে প্রথম সারির নেত্রী, তিনি পদ হারিয়েছেন। এই মুহূর্তে দল তাকে তার পদ থেকে বহিষ্কার করেছে। এখান থেকে প্রশ্ন উঠছে যে তাহলে এবার তৃণমূল ছেড়ে রাজন্যা হালদার তিনিও কি বিজেপিতে যোগ দেবেন? কারণ এই ধরনের কোনো কিছু ঘটলে আমরা দেখে থাকি যে দল বদল ভীষণ স্বাভাবিক একটা বিষয় রাজনীতির ক্ষেত্রে। রাজন্যা কি বলছেন? আরজি করের আবহে অভয়ার ঘটনা নিয়ে শর্ট ফিল্ম বানানোকে কেন্দ্র করে বিতর্ক, আর বিষয়টি নিয়ে নজরে আসতেই রীতিমতন ওই শর্ট ফিল্মের ডিরেক্টর প্রান্তিক চক্রবর্তী এবং নায়িকা রাজন্যাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। শুক্রবার 27শে সেপ্টেম্বর রাতেই এই বিষয়ে বিবৃতি দিয়ে জানিয়ে দেয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। প্রসঙ্গত, রাজন্যা ছিলেন যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট। তার এই শর্ট ফিল্মের ডিরেক্টর প্রান্তিক চক্রবর্তী ছিলেন তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি। বিবৃতি দিয়ে জানানো হচ্ছে, যতক্ষণ না এই ঘটনায় তারা দোষমুক্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত সংগঠনের সঙ্গে প্রান্তিক এবং রাজন্যার কোনো সম্পর্ক থাকবে না। এদিকে এই দলের তরফে এই তৎপরতায় কার্যত অবাক হয়েছেন রাজন্যা নিজে। শিল্পী সত্তার দৃষ্টিতে গোটা বিষয়টা দেখছেন তিনি, এখন সাসপেন্ড হয়েছেন। তাহলে খুব স্বাভাবিক প্রশ্ন উঠছে যে এই পরিস্থিতিতে রাজন্যা কি বিজেপিতে যোগ দিচ্ছেন? অবশ্য রাজন্যা নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে কোনোভাবেই তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। এমনকি তার সঙ্গে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি সহ কোনো বিরোধী দলের তরফে কোনো যোগাযোগ করা হয়নি। একই সঙ্গে রাজন্যা জানান যে তার অভিজ্ঞতা রয়েছে যে দলের পদাধিকারীদের তুলনায় কর্মীরাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সত্যের কথাগুলিকে প্রচার করছেন। পদ তার কাছে ম্যাটার করে না, দল সাসপেন্ড করলেও কর্মী হিসেবে কাজ করে যাবেন বলেই জানাচ্ছেন রাজন্যা। কি বলছেন তিনি শোনাবো। বিজেপিতে যাওয়ার রাস্তা খোলা আছে? ডেফিনেটলি নট, নেভার এভার এভার। আমি এটা সবসময় একদম ক্লিয়ার স্টেটমেন্ট এটা আমার। দেখুন, আমি 2023 সালে 21শে জুলাই মঞ্চে বক্তব্য রেখেছিলাম। 2023 সালে আমি দলীয় পদ পেয়েছি, পার্মানেন্ট একটা পদ পেয়েছিলাম। তার আগে আমি পদ পাইনি। 2017 সালে আমি যখন সিআর জিতেছিলাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে, তখন কিন্তু আমার দলীয় পদ ছিল না। 19 সালে যখন আমি সিআর জিতেছিলাম, দুবারই ভোট হয়েছিল, তখনও কিন্তু আমার দলীয় পদ ছিল না। যখন আমি আমার সামনে এসএফআই এর এক গুচ্ছ লোকজন দাঁড়িয়ে আছে, প্রচুর সারি সারি মাথারা দাঁড়িয়ে আছে, আমি তৃণমূল ছাত্র পরিষদের পতাকাটা হাতে নিয়ে একা দাঁড়িয়েছিলাম প্রেসিডেন্সির বুকে, সেদিনও আমার দলীয় পদ ছিল না। আমি যখন কর্মী হিসাবে দলের বিভিন্ন কাজ করেছি, বিভিন্ন প্রচার করেছি, সেদিন আমার দলীয় পদ ছিল না, আর তখন আমার দলীয় পদের প্রয়োজন ছিল না। দল আমাকে ভালোবেসে পদ দিয়েছে, দল আমাকে ভালোবেসে পদ নিয়ে নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দলীয় এই বিগত 1.5 মাসে তো দেখলাম দলীয় অনেক পদাধিকারীদের থেকে দলীয় কর্মীরা অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সত্যের যে কথাগুলো, যেগুলো জাস্টিফাইড যুক্তিযুক্ত কথা, সেগুলো প্রচার করেছে। পদ ম্যাটার করছে বলে আমার মনে হয় না কর্মী হিসেবে থাকবে। বিরোধী দল থেকে যোগাযোগ করেছিল না, বিরোধী দল থেকে কেউ বিজেপি জয়েন করার জন্য, সিপিএম জয়েন করার জন্য, কংগ্রেস জয়েন করার জন্য, আরএসপি, হোয়াট এভার ইট ইজ, কেউ 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 যোগাযোগ করেন। বিষয়টা দেখেই তো ইন্সপায়ার্ড, দেবদাকে দেখে আমি ইন্সপায়ার্ড, আমি অনুপ্রাণিত হয়েছি দেবদাকে দেখে, যে দেবদা দলে থেকেও তার নিজের শিল্প সত্তা, শিল্প ভাবনা বজায় রেখে সিনেমা বানিয়েছে সমাজের রূঢ় বাস্তবতা নিয়ে। তাহলে আমি যাকে দেখে, যাদের দেখে অনুপ্রাণিত হলাম, আমার ভুলটা কোথায়? আমি এমন কি ভুল করলাম? আমি তো সেটা না কাউকে কেউ বলতে পারছে না স্পষ্ট করে, কেউ উত্তর দিতে পারছে না স্পষ্ট করে যে আমার ভুলটা কি। দলের কেউ কি ছবিটা দেখেছেন যারা সাসপেন্ড করেছে? না, কেউ দেখেনি। আমি তো প্রস্তাবও রেখেছিলাম, বলেছিলাম আমি যে আপনারা যদি মনে করেন, প্রথমত এটা দলীয় কাজ নয়, দল আমাকে সিনেমা বানাতে বলেনি। দ্বিতীয়ত আমি দলের কোনো কাজ করছি না। তৃতীয়ত আমি নিজের ইন্ডিভিজুয়ালিটি জায়গা থেকে করেছিলাম, তবুও আমি দলকে বলেছিলাম, যদি যেহেতু আমরা একটা পোস্ট থেকে বিলং করি, তবুও বলেছিলাম যে যদি কেউ চান দেখতে পারেন, আমরা দেখাতে রাজি। রাজন্যা হালদারের অপরাধটা ঠিক কোথায় হলো? সে কি তিলোত্তমাদের গল্প বলেছে তাই? সেটা কি শাসক দল ভালোভাবে নিল না?
এটা আমি সত্যি বলতে পারবো না। আমার মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় মহিলাদের শুধু বলবো না, প্রতিবাদের মহিলা পুরুষ নির্বিশেষে প্রতিবাদের একটা চরিত্র ছিলেন, এখনো রয়েছেন বলে আমি দৃঢ় বিশ্বাসী। সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ প্রতিরোধ নিয়ে একটা শর্ট ফিল্ম, আমি বিশ্বাস করি না সেটা আটকাতে পারেন বা তার জন্য আমাকে সাসপেন্ড করতে পারেন। এরপরেও কি ছবিটা রিলিজ হবে? দেখুন, ছবি শিল্পীর জায়গা থেকে, শিল্পীর ভাবনা থেকে, শিল্প ভাবনাকে, এটা গণতান্ত্রিক রাজ্য, গণতান্ত্রিক দেশ, এটা কিন্তু আমি লোকসভা প্রচার, বিধানসভা প্রচার, পঞ্চায়েত প্রচার, কাউন্সিলর প্রচার, সব প্রচারে গিয়ে বলেছি মঞ্চে দাঁড়িয়ে। আজকে আমি যদি বলি যে আমি সিনেমাটা রিলিজ করব না, আমি হিপোক্রিট হয়ে যাব। আমাকে সাধারণ মানুষ আঙুল তুলে প্রশ্ন করবে, এই তুমি বলতে গণতান্ত্রিক রাজ্য, গণতান্ত্রিক দেশ, এখানে গণতন্ত্র রয়েছে। আমি আমার নিজের বক্তব্যের দ্বারা নিজের বক্তব্যকে খণ্ডন করতে পারবো না, আমি হিপোক্রিট নই। তাই আমি ডিসিশন নিয়েছি এবং আমার পরিচালক প্রান্তিক ডিসিশন নিয়েছে যে এই শর্ট ফিল্মটি 2 তারিখ নির্ধারিত দিনে প্রকাশিত হবে। কিন্তু দলের মধ্যে গণতন্ত্র কোথায়? শিল্পী সত্তার জন্য দল থেকে সাসপেন্ড করা হচ্ছে। আমি এটার উত্তর সত্যি দিতে পারবো না, কারণ এটার সঠিক উত্তর আমার কাছে নেই। উত্তরটা আমার মনে হয় 2 তারিখের পর দলের কাছে আমাকে চাইতে হবে এবং দলই সেই উত্তরটা দিতে পারবে। কিন্তু সাসপেনশন সত্ত্বেও ছবি রিলিজ করলে তারপর যদি দল বহিষ্কার করে? আমি আবারও বললাম যে আমার কপালে যা আছে তাই হবে, কারণ আমি দল বিরোধী কাজ করিনি, আমি দাগি আসামি নই। সব থেকে বড় আমার কাছে অস্ত্র বলতে পারেন, ওয়েপেন বলতে পারেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার উদ্দেশ্য মহৎ, আমার ভাবনা মহৎ। আমি সমাজকে কিছু দেওয়ার জন্য কাজ করেছি, সমাজ থেকে কিছু নেওয়ার জন্য কাজ করিনি। তাই যখন দেওয়ার জন্য ভালো মহৎ উদ্দেশ্যের কাজ করেছি, আমার মনে হয় দল যদি তারপর বহিষ্কার করে, সেটা তো আমার সিদ্ধান্ত নয়, তাহলে সেটা দলের উপর ছেড়ে দেওয়াটাই বেটার। প্রসঙ্গত বৃহস্পতিবার অর্থাৎ 26শে সেপ্টেম্বর প্রান্তিকের পরিচালনায় তৈরি শর্ট ফিল্ম আগমনীর একটি পোস্টার প্রকাশিত হয়। পোস্টারেই দেখা গিয়েছে যে শর্ট ফিল্মের মুখ্য চরিত্রে রয়েছেন রাজন্যা। পোস্টারে দেখা যাচ্ছে তিনি ডাক্তারদের এপ্রন পরে রয়েছেন, তার গলায় রয়েছে স্টেথোস্কোপ, মাথায় রয়েছে কনের মুকুট, নাকে নথ। আগমনী নামটির সঙ্গেও রয়েছে আরও একটা লাইন, তিলোত্তমাদের গল্প। মহালয়ার দিন এই শর্ট ফিল্ম মুক্তি পাওয়ার কথা ইউটিউবে। এদিকে এই শর্ট ফিল্মের পোস্টার ভাইরাল হতেই সমালোচনা শুরু হয়েছে। আরজিকর আবহে এই ধরনের ছবি বানিয়ে আদতে নিজের প্রচার চাইছেন রাজন্যা, এই অভিযোগও উঠতে শুরু করেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।